হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার্স লাইফস্টাইল। তো তোমরা ভাবছো তো যে সকালবেলা এত রেডি শেডি হয়ে কী ব্যাপার, কোথায় যাচ্ছে? হ্যাঁ বলছি দাঁড়াও। ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের দোতলার ছাদ ঢালাই, সেই কারণে সকালবেলা আমি স্নান করে রেডি হয়ে গেছি। আর এখন ডাল্লো গেছে ওই বাড়িতে, কারণ বাইরে যেহেতু ভীষণ রোদ, সেহেতু যখন ঢালাই শুরু হবে দেন আমি কিন্তু তখনই যাব। আর আজকে আমি খুব হ্যাপি, কারণ আজ আমার তোমরা যারা আমার আগে ব্লগ দেখেছো তারা দেখেছো যে ফার্স্ট ঢালাই হতে, আর আজকে হচ্ছে সেকেন্ড ঢালাই। তো চলো আর দেখতে থাকো। আর তো আমাদের কাজের জন্য কিন্তু মেশিন চলে এসেছিলো, আর ঢালাইটা অনেক দেরি করে শুরু হয়েছিল, কারণ সেই দিনকে ছিল বুদ্ধ পূর্ণিমা। সেই জন্য আমি প্রথমে পুজো করে নিচ্ছিলাম, কারণ ঢালাইয়ের আগে পুজো করে নিতে হয়। সোনার উপর কুচি, তারপরে ধূপকাঠি মোমবাতি দিয়ে সব কিছু সিধে সাজিয়ে পুজো করে নিলাম। আর দিনটাও না খুব ভালো ছিল, বুদ্ধ পূর্ণিমা। আমরা এই দিনটাই সিলেক্ট মনে মনে করেছিলাম, বাট প্রকাশ্যে আনেনি কাউকেই, যে না যেদিনকে হবে সেদিনকেই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, ওই দিনটাতেই কিন্তু আমরা ঢালাই দিতে পেরেছি, বুদ্ধ পূর্ণিমার দিন। তো চলো দেখো, এখন আমি কিন্তু এখানে পুজো করে নিচ্ছি, দেন তারপর কিন্তু আমি 3 কর্ণিক মাল দেব, দিয়ে কিন্তু আমার ছাদের কাজ শুরু হবে। আর ছাদের কাজ শেষ হতে এবার যেন অনেকটাই লেট হয়েছে, প্রায় 5টা তখন বাজতে যায়, তখন ছাদের কাজ শেষ হয়েছে, পুরো অল টোটাল কমপ্লিট। আমি তো দুপুরে পর যেতেই পারিনি, যে এত রোদ্দুর, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ছাদে কতটা রোদ্দুর, আর এই কদিন ধরে কত গরম পড়ছে বাইরে। দেখো আমাদের কিন্তু মেশিন চালু হয়ে গেছে, আর কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আর যথারীতি ওনারা অনেক খাটে, এই গরমে প্রচণ্ড খাটে। আমরা ওই রোদ না সহ্য করতে পেরেই নিচে এসে বসেছিলাম। উপরে ঢালাই হচ্ছে আর এত রোদ্দুর, এই জন্য আমি কিন্তু বসে আছি, এখন বাইরে বসে আছি। উপরে ঢালাই হচ্ছে, খুব কষ্ট, গরম, খুব গরম লাগছে। আর ঢালাইটা যে দেরিতেও শুরু হয়েছে। ওদিক থেকে আসছে মার বাপি, দেখো ঢালাই দেখতে গেছিল সবাই। সেজো কাকির বাড়িতে আড্ডা মারতে, ওখানে এত গরম তো ওই জন্য এসি হাওয়া খেতেছি, বড় মানুষ তো। বাবা, আরে আমরা 5,000 টাকা গচ্ছা দিয়ে ইনশা নিয়েছি এই হাওয়া খেতে এসছে, যে এটা ঠিক হয়েছে কিনা। ওখানে তো গরম তো ওই জন্য হাওয়া খেতেছি, খুব গরম লাগছে ওখানে। আর ওনাদেরকে ঘন ঘনই কিন্তু আমরা নুন লেবুর শরবত করে দিচ্ছিলাম, কারণ এই গরমে কাজ করাটা অসম্ভব ব্যাপার। আর আমার দুপুরে ছিল বিরিয়ানি, সেটা দিয়েই কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। বিরিয়ানিটা নিয়ে বাড়িতে চলে এসেছি, আর বাইরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। আমার ভাই এসি ঘরই অনেক ভালো। দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসে বাড়িতে প্যাকিং করে নিয়েই কিন্তু আমি তারপরে চলে গেছিলাম। সবে এইটুকু হয়েছে, দেখো আমাদের দোতলা ছাদটা অনেকটাই বড় হচ্ছে, ওই জন্য একটু টাইম লেগেছিলো। আমি আর যাইনি, দেন সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার। আরে এত গরম, দুপুরের পর থেকে আমি আর ওই বাড়িতে যাইনি। তো যাই হোক, এখন আমি এসেছি রাজপুরে, একটু রাতের বাজার করতে। বাজার করে নিয়েছি, এখন একটু স্ন্যাক্স নেবো, নিয়ে দেন বাড়ি থেকে যাবো। তোমরা সবাই জানো সেদিনকে রাত্রিবেলাতেই হয়েছিল, আর এখানে এই ব্যক্তি দাঁড়িয়ে আছে। আর সেই ঝড় বৃষ্টিতে আমি একটু বসে বসে ভিজছিলাম বলে নিচ থেকে বাপি আর মা জোরে জোরে ডাক দিচ্ছে, আর আরেকজনকে পাঠিয়েছে যে আমাকে নিচ থেকে নিয়ে আসার জন্য, কারণ আমার যদি ঠান্ডা লেগে যায় সেটা আর কাউর দেখতে হবে না। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই,
আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবেই আশীর্বাদ করো, যাতে আমি আরেকতলা ছাদও তোমাদের সাথে তোলাটা শেয়ার করতে পারি। আর আমার বাড়ির ফুল ভিডিও দেখতে চাইলে প্লিজ কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো।